নমস্কার দর্শক বন্ধুরা, রুম্পার রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার খুব প্রিয় একটি রেসিপি, আমের পায়েস। আর প্লিজ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো আমগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, এবার ব্লেন্ড করে নেব। এই যে এইভাবে একটা আমের পাল্প তৈরি করে নিয়েছি। এই জন্য আমার পাল্পটি তৈরি হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব, এভাবে ছেঁকে নেব। ছেঁকে না নিলে হয় কি, আঁশগুলো থেকে যায় আর পায়েস খাবার সময় মুখে পড়লে পায়েস খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি এভাবে ছেঁকে নেব। যে সম্পূর্ণ এভাবে ছেঁকে নিয়েছি, আমার পাল্প তৈরি হয়ে গেছে। এবার আবার কী কী উপকরণ লাগে দেখে নেওয়া যাক। নিয়েছি 1 লিটার দুধ, হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর চিনি, দুটো তেজপাতা, দুটো সাদা এলাচ, কাজু কিশমিশ, আর আমের পাল্পটি তো লাগবেই। এবার পাল্পটিকে আমি এভাবে রান্না করে নেব। এভাবে কড়াই দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দিয়ে দেবো 2 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দেবো, আমার আমটি মিষ্টি ছিল, তবু আমি 2 চামচ মিষ্টি দিয়েছি। এভাবে 5 মিনিট রান্না করে নেব। দেখুন আমাদের আমের পাল্পটি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পাল্পটিকে একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি দুধটা। এই দুধটা এইভাবে আমি 10 মিনিট হাই ফ্লেমে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আমি গোবিন্দভোগ চালটিকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে 1 চামচ ঘি মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। দেখুন আমার দুধটা কত সুন্দর ফুটে গেছে আর কত সর ছেড়েছে। এবার আমি চালগুলোকে দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। আমি এইভাবে 10 মিনিট রান্না করে নেব। এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। আবার একটু নেড়ে দেবো, মাঝে মাঝে আমি এভাবে একটু করে নেড়ে দেবো। আর পায়েসটি সেদ্ধ হয়ে গেছে চালগুলো, তাই আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণে দেবেন। এখন আমি ফ্লেমটাকে একটু হাই করে দেব, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আবার একটু নেড়ে দেবো। আমার পায়েসটি প্রায় রেডি হয়ে গেছে। যেহেতু আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সে আমের পাল্পগুলোকে। আমার পায়েস এখানে রেডি। ফ্লেমটা লো করে দিয়ে আমি এবার আমার পাল্পগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। আমি পাল্পগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এইভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব।
এই দেখুন আমার পায়েসটি একদম রেডি। কি সুন্দর একটা কালার এসেছে, যে আমার পায়েস একদম রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।